আসসালামু আলাইকুম দর্শক, চিত্র আলোর কৃষি পর্ব থেকে আর একটি পর্বর আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে দেখাবো আমি একটি পুকুরের চারপাশ দিয়ে কি সুন্দরভাবে বিভিন্ন দেশীয় ফল এবং সৌদি খাজুর গাছ লাগাইছে। আর পুষ্কুনিতে কি কি মাছ চাষ হয়েছে সেগুলো ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার তো ঠান্ডা লাগছে, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে, আপনাদের দোয়া চাই। তো দেখেন দর্শক, এটা হচ্ছে পুকুরটা, মাশাআল্লাহ অনেক বড় সড়ো একটা পুকুর। আর চার সাইড দিয়ে কিন্তু অনেক উঁচা করে চালা বাঁধা আছে, আর অনেক দেশীয় ফলের গাছ লাগানো আছে। তো আমরা প্রথমেই দেখব ফলের গাছগুলো। তো এখানে একটা দেশীয় লেবু গাছ লাগানো আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর লেবু ধরে রয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লেবু ধরে রয়েছে, দেখা যাচ্ছে খুবই সুন্দর। তো এই সাইড দিয়ে রয়েছে একটা নিম গাছ, দেশীয় নিম গাছ, খুব ভালো নিম গাছটা, দেশীয় নিম গাছ রয়েছে। তো এখান দিয়ে রয়েছে এলো আর একটা লেবু গাছ, মাশাআল্লাহ এটাতেও লেবু আছে। শীতের সময় এমনি একটু লেবু কম ধরে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, আমাদের জাতীয় ফল কাঁঠাল। এটা হচ্ছে কাঁঠাল গাছ, মাশাআল্লাহ জাতীয় ফল কাঁঠাল। আর এই দিক দিয়ে লেবু গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এইখানে রয়েছে একটা পেঁপে গাছ, মাশাআল্লাহ পেঁপে গাছের সাধারণত অনেক বড় হয়েছে গাছটা। পেঁপে গাছের ফলটা কিন্তু শীতের সময় আসে, আর ম্যাক্সিমামই ওই সময় যা পাকে। তো এখানে একটা গাছ রয়েছে, গাছটা আমিও খুব নতুন নতুন মনে হচ্ছে আমার কাছে। গাছটা খুব অসাধারণ, ডালপালাগুলো দেখেন খুবই অসাধারণ, খুবই অসাধারণ ডালপালাগুলো, খুবই ভালো লাগতেছে ডালপালাগুলো, গাছগুলো খুবই ভালো লাগতেছে। গাছটা কিন্তু চমৎকার একটা গাছ, চমৎকার একটা গাছ। দেখেন আমি এই পুকুরের যে পার দিয়ে আমি হাঁটে যাচ্ছি, আর এদিকেও আর একটা পেঁপে গাছ আছে, ফুল আসছে কেবল, আগের পেঁপেগুলো খাওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন এইখানে নিচে হচ্ছে একটা লেবু গাছ, আর উপরেই হচ্ছে একটা নিম গাছ। মাশাআল্লাহ একের ভিতরে আবার এই সাইডে রয়েছে একটা জাম গাছ, একের ভিতরে তিন, কিন্তু গোড়াটা কিন্তু একেবারেই নিকটে তিনটে গাছেরই। দেখেন গোড়াটা কিন্তু একেবারেই নিকটে, দেখেন একেবারেই নিকটে তিনটে গাছের গোড়া। এটা হচ্ছে নিম গাছ, নিম গাছটা অসাধারণ, যদিও বড় না কিন্তু গাছটা অনেক মজবুত ভাবে দাঁড়িয়ে রয়েছে। নিম গাছটা দেশীয় নিম, আজকাল খুব দেখাই যায় না দেশীয় নিম গাছের সাইডে কাঁঠাল গাছ আছে, লেবু গাছ আছে। এটা হচ্ছে আমরুপালি গাছ, মাশাআল্লাহ অনেক ছোট থেকেই ধরে আম গাছগুলো, কলমের গাছ তো খুব ছোট থেকেই ধরে। এখানেও আর একটা আমরুপালি গাছ আছে, লেবু গাছ আছে এই সাইডে। এটা হচ্ছে বিদেশি পুঙিয়া গাছ বলে, সে একটা বিদেশি পুঙিয়া গাছ, নিম গাছ বলে আর কি, যাকে বাংলায় বিদেশি নিম গাছ। পেঁপে গাছগুলো আছে, আমরুপালি। আর এইদিকে কিন্তু পুষ্করিণীটা অনেক লম্বা সাইজের, অনেক বড় পুষ্করিণী। এর ভিতরে মাছ ভলক পাড়তেছে, মাছ হাঁটাহাঁটি করতেছে, কিন্তু ঠান্ডার সময় তো এই জন্যই কিন্তু মাছগুলো এখন ভাসে নাই, ঠান্ডা আবহাওয়া চলতেছে সেই জন্য। দেখেন খুবই সুন্দর লাগতেছে চিত্রটা, ওই যে মাছগুলা ভাসাভাসি করতেছে, বলক দিয়ে চলে যাচ্ছে আবার নিচে। পুষ্করিণীটার পুষ্করিণীর ভিতরে কিন্তু পানা আছে। তো পানা থাকলে একটা লাভজনক হয় কি, মাছের সুস্বাদুটাই অন্যরকম হয়। পানাটা হচ্ছে প্রাকৃতিক খাবার, পানাপুরিটা হচ্ছে প্রাকৃতিক খাবার। আর কিছু কিন্তু কমলি আছে এর উপরে। আপনি যদি মাছের এক পর্যায়ে নিজের মনে করে যে আমি বিজনেস করব না, নিজে চাষ করে নিজে খাবো, সেই ক্ষেত্রে এটি হচ্ছে প্রাকৃতিক খাবার। আর যদি কোন যে আমি এটা ব্যবসা বাণিজ্যিকভাবে করব, তাহলে তো আপনি সার দিতে পারেন, তারপরে আপনি বিভিন্ন ফিড দিতে পারেন, খাবার আপনার পছন্দ অনুযায়ী মাছের যে খাদ্যগুলো
ভালো পরিষ্কার খাদ্যগুলো ওইগুলো দিয়ে আপনি চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে। কেউ কেউ মাছের আবার ওষুধও চালায়। আর এটা যেভাবে পরিচর্যা হইতেছে, এটা হচ্ছে হলো আপনার একদম প্রাকৃতিকভাবে। এটার মাছের সুস্বাদু অন্যরকম হয়। দেখেন চারপাশ দিয়ে কমলি ঘাস আছে, মাঝখান দিয়ে ফাঁকা, আর হচ্ছে হলো পানাবটি আছে এর সাথে। তো এগুলোর সাথে কিন্তু মাছের সুস্বাদটা অন্যরকম হয়। তো এখান দিয়েও কিন্তু আপনার আম গাছ আছে, বিভিন্ন আম্রপালির গাছ, ফজলি আম গাছ, এগুলো লাগানো আছে। মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। ছোট ছোট কিন্তু আম গাছ, আর কয়দিন পরেই কিন্তু মাশাল্লাহ এই আম গাছগুলাই কিন্তু আমের মুকুল আসবে। আর কয়দিন পরেই কিন্তু আম গাছগুলায় আমের মুকুল আসবে। তখন কিন্তু আমরা চেষ্টা করব আবার আসার জন্য। এখানে একটা পেঁপে গাছও আছে, আমরা কিন্তু আবার আসার চেষ্টা করব যে এই আমের মুকুলের চিত্রটা নেওয়ার জন্য, আমার দর্শকদের জন্য। আর এইদিকে কিন্তু না বিলের মতো, দেখেন এদিকে কিন্তু বিলের মতো, দেখেন পানি আছে, দূরে বক বসে রয়েছে, ঠিক আছে। ওই দেখেন ওইদিকে কিন্তু বক বসে মাছ খাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, দেখেন ওইদিকেও কিন্তু আর একটা পুষ্কুনি আছে। তো ওই সাইডে যাওয়া সম্ভব না, কারণ এখানে বিল আছে একটা, পানি হবে। তো আমরা আবার পরবর্তীতে ওই সাইডে যায়, পরবর্তীতে আরেকদিন ওটা ধরা চিত্রটা আনার চেষ্টা করব। দেখেন দর্শক, আপনি ওইদিকেও আর একটা পুষ্কুনি আছে বিলের সাইড দিয়ে, এগুলো প্রাকৃতিক মাছগুলো ঢোকে, যেরকম দেশি কই, শিং মাছ, মাগুর মাছ, তারপরে মনে করেন যে আপনার এখানে খলসা মাছ, মানে দেশি প্রকৃতির ট্যাংরা, বাইম, এই ধরনের মাছগুলো কিন্তু এইসব জায়গায় ঢোকে। খুবই অসাধারণ, ঠিক আছে। পাখিগুলা বকগুলা বসে বসে মাছ খাইতেছে, খুবই সুন্দর। মাঠে কবুতরগুলা ধান খাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। তো আমরা সামনের দিকে আগাই, এখান দিয়ে যাওয়াটাই তো অনেক টাফ। আম্রপালি গাছ খুবই সুন্দর, পুষ্কনির মাছগুলো ভলক পারতেছে, দেখেন কিভাবে গাছগুলো ছোট, খুবই সুন্দর মাশাল্লাহ, খুবই সুন্দর গাছগুলা। দেখেন পুষ্কনির পানিগুলো নড়াচড়া করতেছে, মাছে মাছ নড়াচড়া করতেছে, খুবই ভালো লাগতেছে, ঠিক আছে, খুবই ভালো লাগতেছে। দেখেন আমরা সামনের দিকে আগাচ্ছি, মাছগুলো নড়াচড়া করতেছে পানির ভিতরে। দেখেন এই যে মাছগুলো নড়াচড়া করতেছে পানির ভিতরে, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখান দিয়ে যাওয়াটা অনেক টাফ। দেখেন দর্শক, আমি অনেক কষ্ট করে যাইতেছি এখান দিয়ে, কারণ পুষ্কনির এখান দিয়ে একটা করা আছে, এই দেখেন নেট দিয়ে বেড়া দেওয়া আছে, নেট দিয়ে, যাতে এটা থেকে প্রাকৃতিক যে এই যে বিলের পানিটা, পানিটা কিন্তু ঢুকে আসে। যখন পানিটা ফুল থাকে তখন কিন্তু এইটা খুলে দেওয়া হয়, এটা কিন্তু খুলে দেওয়া হয় যাতে প্রাকৃতিক যে মাছগুলো আছে এখান দিয়ে ঢুকায় যায়, বুঝছেন। এখান দিয়ে প্রাকৃতিক যে বিলের যে মাছগুলা, শিং, কই, শোল, টাকি, বোয়াল, এগুলি কিন্তু এখান দিয়ে ঢুকে পুষ্করিণী ঢোকে। যখনই পানি একটু কমে আসে তখন এটা বন্ধ করে দেয় এই জাল দিয়া, নেট দিয়া, বুঝছেন। তাহলে মাছটা ভিতরে থেকে গেল পুষ্করিণী। আর এটা হচ্ছে বিল, দেখতেছেন আপনারা, এটা হচ্ছে বিল। তো আমি এখন এই যে বিলের চিত্র, বিলের চিত্র দেখা যাচ্ছে, এখানে অনেক পানি, এগুলো ধান ছিল, কাটা হয়ে গেছে। তো আমি এখন ওই পার থেকে এই পারে যাচ্ছি অনেক কষ্ট করে। দেখেন আসলেও জায়গাটা অনেক গভীর ছিল, তাই এই যে সেই নেট দিয়ে বেড়া দেওয়া, দেখেন নেট দিয়ে বেড়া দেওয়া, এটা ছিল পার, এটা হচ্ছে পুষ্করিণীর। আমি
উত্তর পাড়ে চলে আসলাম। উত্তর পাড়ে এখানে সুন্দর একটা পেঁপে গাছ আছে, একটা পেঁপে গাছ আছে, খুবই সুন্দর পেঁপে গাছটা, খুবই সুন্দর। এটা হচ্ছে উত্তর সাইডের বিল, উত্তর সাইডের বিল দেখেন। মাশাআল্লাহ, বিলে এখনো মাজা পানি, কোনোখানে পেট পানি, কোনোখানে হাঁটু পানি, কোনোখানে থোড়া পানি, কিছু কিছু জায়গায় এইভাবে রয়ে গেছে। তো এখানে বিলের এক পর্যায়ে ইরি ধান করবে, বুঝছেন, এক পর্যায়ে ইরি ধান করবে, আপনারা দেখতে পারবেন। মাশাআল্লাহ, এই দেখেন, হয়তো দেখা যাবে কিনা তেলাপিয়া মাছগুলা, তেলাপিয়া মাছগুলা এই যে আমার দিকে চলে গেল। ওরা কিন্তু তেলাপিয়া মাছগুলো এখনো আছে, ওই যে ওরা কিন্তু করতেছে, রোদ খাইতেছে তেলাপিয়া মাছগুলো। এই যে লাঠিদের পাশ দিয়েই তেলাপিয়া মাছ আছে, ওরা কিন্তু রোদ্র খাচ্ছে, মাছেরও কিন্তু রোদ লাগে। পাশেই দেখেন একটা পেঁপে গাছে কি সুন্দর পেঁপে ধরে রয়েছে, মাশাআল্লাহ, কি সুন্দর পেঁপে ধরে রয়েছে, অনেকগুলা পেঁপে ধরে রয়েছে, অনেকগুলা পেঁপে ধরে রয়েছে, অনেকগুলো পেঁপে ধরে রয়েছে, মাশাআল্লাহ, অনেকগুলো পেঁপে ধরে রয়েছে, মাশাআল্লাহ। দেখেন দর্শক, খনির এই পার দিয়েও অনেক আম গাছ রয়েছে, অনেক পেঁপে গাছ রয়েছে, অনেক মাছ নড়াচড়া করতেছে, দেখেন পানিতে।